মজা রে, খাওয়া দাওয়া শেষ, এত মজা হলো, সুবহানাল্লাহ। মশলা তো অন্য কিছু না, মশলা অন্য কোনো কিছু না, মশলা হলো হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনের থুথু মুবারক। খুশি ওই নবীর উম্মত কিন্তু আপনি আর আমি, বলে হুজুর ওয়াজ করে, ওই হাবিবুল্লাহর উম্মত আপনি আর আমি, আপনারা খুশি না? কথা পায় না, আমি খুশি। কারণ ইব্রাহিম বাবা পিছনে চলে যেতেছে, মনে আছে না? ইব্রাহিম বাবা দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খানায় কাবা তৈরি করলাম মাওলারে, খানায় কাবা তৈরি করেছি ও রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে এটা কবুল করো। ইসমাইল বাবা হাত মোবারক নামিয়ে ফেলতেছেন, হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইসমাইল বাবার হাত মোবারক নামানোর সময় বাবা ইব্রাহিম বলবেন, ইসমাইল হাত নামায়ও না, হাত নামায়ও না, হাত নামায়ও না। আর একটা দোয়া বাকি আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হাত নামায়ও না। আর একটা দোয়া বাকি আছে, মুসলমানদের জন্য তিনি দোয়া করলেন। ইসমাইল বাবা হাত নামিয়ে ফেলতেছেন, ইব্রাহিম বাবা কয়, বাবা রে হাত মোবারক নামায়ও না, মিলাদুন নবীর দোয়া এখনো বাকি আছে। মিলাইদে মিলাদুন নবীর দোয়া বাকি রইছে বাবা। আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের জন্য দোয়া করতেছেন ইব্রাহিম বাবাই, নবীর আগমনের জন্য, শুভাগমনের জন্য দোয়া করতেছেন। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলা, মারহাবা কয় না, রব্বানা। ইব্রাহিম বাবা দোয়া করতেছে, ইব্রাহিম খলিল দোয়া করতেছেন আমার নবীর জন্য মিলাদুন নবী হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মিলাদুন নবীর কথা আছে, দেখা যায়, মারহাবা কয় না। কোরআনে মিলাদুন নবীর কথা আছে, কোরআনুল কারীমে মিলাদুন নবীর কথা আমার আল্লাহ বললেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলা। ইব্রাহিম বাবা দোয়া করতেছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, এমন একজন রাসূল তুমি আমার বংশে নাজিল করো, সুবহানাল্লাহ, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন হবে তোমার, যেই জন্য আমি আয়াতরা পড়তে গেছি। কিতাব তোমার, কিন্তু তুমি আল্লাহ তেলাওয়াত করবে না, তেলাওয়াত করবে ওই নূরের নবী। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল তুমি আমার বংশে পাঠাও, আমার ইসমাইলের বংশে পাঠাও, যিনি পৃথিবীতে আসবেন, কিন্তু তোমার কোরআন তুমি তেলাওয়াত করবে না, তোমার কোরআন তেলাওয়াত করবে ওই নূরের নবী। শুধু তাই নয়, আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার কিতাব তুমি আল্লাহ শিক্ষা দিবে না, শিক্ষা দিবে ওই নূরের নবী। সুবহানাল্লাহ। তোমার কোরআন তুমি শিক্ষা দিবে না, শিক্ষা দিবে ওই নূরের নবী। ওই আল্লাহ পরের শব্দে বলতেছেন, শুধু শিক্ষাই দিবে না, ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমার জ্ঞান তুমি আল্লাহ জ্ঞান সৃষ্টি করেছো, হিকমত সৃষ্টি করেছো, ওই হিকমতটাও তুমি শিক্ষা দিবে না, শিক্ষা দিবে ওই নূরের নবী। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি আমার কলম দিয়া মাঝে মাঝে আমি লিখি এবং আমার মরণ পর্যন্ত লিখতে থাকবো, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে,
ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা কয় না? আমাদের প্রতি আপনাদের গোসা কোন কারণে? নামাজের মধ্যে রসুলকে সালাম দিতে হবে, এটা কি সান্তারা স্বামী বাবার দরবার শরীফের হুজুরের আইন? এটা কি করটিয়ার পিসাব হুজুরদের আইন? আল্লাহর নামাজে আল্লাহর সালাম দিবা না নবীরে দিবা, আইনটা করছে কে? আপনারা যারা রসুলকে সালাম দেওয়া পছন্দ করেন না, আমাদের উপর রাগ করবেন কেন? রাগ হওয়া উচিত আল্লাহর সাথে। আল্লাহ তোমার নামাজে তোমার রসুলকে সালাম দিব, এটা তুমি কি আইন করলা? নাউজুবিল্লাহ। আমি রওজা শরীফের সামনে 18 সালে করোনার আগের বছর রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বলো নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবী বসলে থাকবি সুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না আলহামদুলিল্লাহ বলো। আব্বা জান্নারে আমার, শুধু তাই না, আশিকেরা ইমানদাররা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। কথা কয় না? রওজা শরীফের সামনে বসে লিখেছে, আশিকেরা অল্প কথা বুঝে ফেলে, সেইটারও রেফারেন্স আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 250 বছর যিনি হায়াতে মুবারাকা পেয়েছে, সত্য ধর্ম খুঁজতেছেন, লাস্ট মুর্শিদ যিনি, তিনি বললেন আরব দেশে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়ে গেছে, তবে তাকে চিনমু কেমনে? চিনবা, তাকে সদকা দিলে খাবে না, হাদিয়া দিলে নিবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি আমি গজলটা আপনি লিখি নাই তো, যে আশিকেরা ইমানদাররা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে। সালমান ফারসি আসছে, তার লাস্ট মুর্শিদ বলছে নবীকে চিনতে সদকা দিবা খাবে না, হাদিয়া দিলে নিবে। সালমান ফারসি আসছে, নবীজির নুরানি চেহারা মোবারক, আহা চেহারা মোবারক, এই হজে লিখছিলাম, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম,
সালাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হই, নবীর কাছে গোলামদের এই কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ আপন পর চিনাইছেন। কে তোমার আপন, কে তোমার পর? আমার আল্লাহ চিনাইছে, পিসা হুজুর কেবলা চিনাই নাই। আমার আল্লাহ 30 পারার সূরা আবাসা বাতাবান্নায় বললেন, ইয়াউমা মানি হাসরের দিন, ফিদ্রু মানি পালাইব। আমার আল্লাহকে কে পালাইব? ইয়াউমা ইয়াফিদ্রুল মারউ মিন আখি, আল্লাহ নিজে আপন পর চিনাইতেছেন। আল্লাহকে, এ পাগলারা তোর আপন কে, এইটা আমি আল্লাহ তোর পরামর্শ দিতেছি কোরআনে। আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিদ্রুল মারউ মিন আখি, তোমার আপন ভাই কিয়ামতের দিন, তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না, তোমারে রাইখা সে পালাইব। ফিররু মানি পালাবে। 2 নম্বরে বললেন শুধু তোর ভাই না, ও উম্মিহি, যে আম্মা গুলি তোরে জন্ম দিয়েছে, যে আম্মা তোরে জন্ম দিয়েছে, পেট মোবারকে যিনি রেখেছিলেন, আমি তোর মায়ের ব্যাপারও বলে দিলাম কোরআনে। ও উম্মিহি, তোমার মাও, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ও আবিহি, যেই বাবাটা চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ যোগাইতো, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কলেজ ভার্সিটির খরচ যোগাইতো, আমি তোমার বাবার ব্যাপারও বলে দিলাম। ও আবিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের দিন তোমার বাবাও তোমাকে রাইখা পালাবে। শুধু তোমার বাবা না, ও সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমারে ফোন করে, এই বাচ্চার বাবা তুমি কই আছো? তুমি বারবার বলো আমি ঘাটাইলে স্বামী বাবার দরবার শরীফে আশিকি হুজুরের ওয়াজ শুনতেছি, আমি মার্কেটে আছি, আমি চাকরিতে আছি, ব্যবসায় আছি। তুমি বারবার তোমার স্ত্রীকে জানিয়ে দাও, আবার তোমার স্ত্রী তোমাকে জানায় তুমি আসো না, আমার ঘুম ধরে না, আমি ডাইনে ঘুরি ঘুম ধরে না, বামে ঘুরি আমার ঘুম ধরে না। তোমার বাচ্চার মা বারবার তোমারে ফোন করে। এ পাগলা, আমি আল্লাহ বলে দিলাম অসহিবাতিহি, তোমার ওই বউটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমাকে রাইখা সে পলায়ন করবে। শুধু তোমার স্ত্রীটা না, অবানিহি, শুধু তোমার স্ত্রী না, যে বাচ্চার চিন্তা করে তুমি হাওলাত করে হলেও 1 টাকার একটা চকলেট নিয়ে তুমি বাড়িতে যাও, 5 টাকার বুট নিয়ে বাদাম নিয়ে যাও, কারণ নবীজির সুন্নত, নবীজির সুন্নত বাসায় খালি যাওয়া নিষেধ করেছেন নবীজি। যদি বাচ্চা কাচ্চা থাকে, তৌফিক থাকলে সামান্য কিছু হলেও নিয়ে যেতে বলেছেন নবীজি। বাচ্চারা আশায় থাকবে আব্বা আসতেছে, কিছু না কিছু নিয়ে আসবে, নবীজির অন্যতম একটা সুন্নত। মারহাবা বলুন। আমার আল্লাহ বললেন, এত আদর, এত আদর যাদের জন্য করলাম। ওরে আমার মুমিন ভাইরে, ভাইরে শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাইরে, যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা, বাবা গো আজরাইল আইসা দরজায় দিবে পারা, জানের মালিক লইয়া যাইব, জানের মালিক লইয়া যাইব, পইড়া থাকবো খাঁচারে। ওরে আমার মুমিন ভাইরে, যেই দিন রাইখা আসবে স্বামী বাবাদের, যেদিন রাইখা আসবে স্বামী বাবাদের কবরে, বাবারে যেই দিন রাইখা আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে। ওরে আমার মুমিন ভাই রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে যে বাচ্চার চিন্তা করে, আমি 2 টাকার বুট নিয়ে যাচ্ছি, আমি 5 টাকার বাদাম নিয়ে যাচ্ছি, আমার আল্লাহ কয় অবানি, শুধু তোর ভাই না, তোর মা না, তোর বাবা না, তোর স্ত্রী শুধু না,
যে সন্তানদেরকে তুই এত আদর করলি, যাদের জন্য খাটাখাটি, তারাই তোমায় দিবে গো মাটি। বাবা কথা কয় না, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে। যাদের জন্য কাটাকাটি তারাই দিবে তোমায় মাটি। বাবা পড়ে থাকলে বিছানায়, পড়ে থাকলে বিছানায় ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। কথা কয় না, পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, তুমি মইরা গেলে। কথা কয় না, তারা বেঁচে যাবে, আমি মইরা গেলে। আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। আমার আল্লাহ কোরআনে আপন পর চিনাইতেছেন। আমার আল্লাহ কয়, যেই সন্তানের জন্য তোমার এত কিছু, ওই সন্তানও কিয়ামতের দিন তোমার পাশে থাকবে না। বাবার কথা বললো পাবি না, মার কথা বললো পাবি না, স্ত্রীর কথা বললো পাবি না, আপন ভাইয়ের কথা বললো আল্লাহ হাসরে পাবি না, লাস্টে বললো তোর ছেলে মেয়েদেরকেও পাবি না। ওই আল্লাহ কোরআনুল কারীমের 11 পারার 6 পৃষ্ঠায় বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নূরের নবী ঈমানদারদের জন্য দয়ালু। মায়ের কথা বললো পাবি না, বাবার কথা বললো পাবি না, ছেলের কথা বললো পাবি না, সূরা আবাসা ওয়াতাওয়াল্লাহ। মেয়ের কথা বললো পাবি না, সবার কথা বললো পাবি না। 11 পারার 6 পৃষ্ঠায় বলতেছেন, আমার নবীরে পাবি। বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ, আমার নবী মুমিনদের জন্য দয়ালু। ওই আল্লাহ 10 পারায় 15 পৃষ্ঠায় সূরা তাওবায় আমার আল্লাহ বললেন, ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। বাবার ওই দলে যাইও না যেই দলের কথা কোরআনে আল্লাহ বলেছে, ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। একদল মানুষ মুনাফিক বেঈমান আমার হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন, এই সমস্ত মানুষের দলে যাইবা না। ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলতেছেন একদল মানুষ, ওয়ায়াকুলুনা হুয়া উযুন। নবীজি কান কথা শোনেন। আমার আল্লাহকে জিবরাইল, বন্ধুরে আমি কত ভালোবাসি, হাবিবুল্লাহরে আমি আল্লাহ কত মহব্বত করি, এটা কোরআনে আজকে আমি জানায়া দেব। জিবরাইল কয়, আল্লাহ কি জানাবেন? কয়, বন্ধুর ব্যাপারে মুনাফিকরা মন্তব্য করেছে আমার বন্ধু নাকি কান কথা শুনেন। আমার বন্ধুরে উস্কুত থাকতে বলো, স্টপ মাউথ থাকতে বলো। বন্ধু যেন জবাব মোবারক বন্ধ রাখে। জিবরাইলকে কেন গো মাওলা? কয়, বন্ধুরে চুপ থাকতে, বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ নিজে জবাব দিয়া দিতেছি। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ জবাব দেওয়াটা কি ছোট না বড়? নবীর ব্যাপারে মন্তব্য করছে কাফেরেরা, জবাব দিতেছেন আল্লাহ। আল্লাহ নবীরে ভালোবাসে, কথা কয় না। নামাজের ভিতরে কাউকে, গত বছর লিখছি আমি গবেষণা করে লিখিয়ে গেল। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি তো গজল লিখছি নবীরে দেখার জন্য। অনেকে অনেক কিছুর জন্য লেখে, আমি তো হাবিবুল্লাহরে দেখার জন্য গজল লিখি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না।
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কিনা? তাইলে হুজুরের প্রতি রাগন কা আছে না কিছু ভাই বেড়াদার আমার? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, হাবিবকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খয়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল, ওমান দেশ সালালা ডিস্ট্রিক্ট, 19 সালে আমি জিয়ারত করেছি। হুজুর আমার জন্য দোয়া করেছে। এই পাগলার মাজার শরীফে গিয়ে আমি স্থির থাকাটা সম্ভব হয়নি। পাহাড়ের উপরে মাকে নিয়ে বসবাস করতে, সে পাহাড়টাও দেখে, পাহাড়ের পাদদেশী পাগলার মাজার শরীফ। মিশকাত শরীফে তাকে খয়রুত তাবিঈ বলা হয়েছে, তাবিঈদের মধ্যে উত্তম তাবিঈ। খয়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। মন্তব্য করছে মানুষে, আল্লাহকে বন্ধু আপনি চুপ থাকেন, আমি জবাব দিতেছি। কেমন কথা, কেমন কথা, কেমন কথা মন্তব্য করছে বেঈমানেরা, জবাব দিবেন আল্লাহ। কথাটা অনেক। আরো আশ্চর্য হবেন, 11 পারা কিছু মানুষ আছে মাশাআল্লাহ, সবাই কিন্তু কোরআন হাদিস শুনতে চায় না, কথা পায় না। আমি ঘটনাও জানি, কিন্তু খুশি হুজুর, ওই যে হুজুরের দোয়া করতে মারহাবা পায়। দরবারে ওলি ও दरबार है जिस दरबार में रसूल मिल जाती है, दरबार औलिया वो दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है, दरबार मुस्तफा वो दरबार है जिस दरबार में खुदा मिल जाती है। এই জন্য নবীজি তিরমিজিতে বললেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, এ পাগলারা পাগলিরা, তোমরা ইমানদার ওলি আল্লাহদের নজরকে ভয় করো। কেন জানুনি রে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য কবিরা লেখে, নিগাহে ওলি মে ये तस्वीर देखी, सुभानअल्लाह कहे, निगाहे ओली में ये तस्वीर देखी, बदलती हजारों की तकदीर देखी। কথা কথা মনে হয় একটা নজরে তাকদীর পরিবর্তন হয়।